একটি এবছরের ইতিহাস প্রশ্ন, আমাদের স্কুলের সেই ইতিহাস প্রশ্নের আমরা কিন্তু উত্তর করেছেন এবং প্রশ্ন করেছেন দুটোই মাননীয় নিত্যানন্দ স্যার। তো আমরা সেই প্রশ্নে উত্তরে যাচ্ছি। প্রথমেই 20টি এমসিকিউ থাকে। যে প্রথম যে প্রশ্নটি রয়েছে, যে আদর্শটি ফরাসি বিপ্লবের মূল আদর্শ নয়, উত্তর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। জ্যাকোবিন দলের সদস্য ছিলেন। এই চারটে অপশনের মধ্যে টিপু সুলতান। 1.3-তে টেনিস কোর্টের শপথ নেওয়া হয় ওই খ্রিস্টাব্দের কোন ডেটে? তাহলে এখানে ডেট হচ্ছে 20 জুন। তারপর নেপোলিয়ন যে দেশের সঙ্গে ট্রাফালগারের যুদ্ধ করেন সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে। নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন জার্মানিতে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি রচনা করেন লিও টলস্টয়। 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত সেডোয়ার যুদ্ধ। ইতালির ঐক্যে সবচেয়ে বড় বাধা ছিল অস্ট্রিয়া। সেবাস্টিয়ান সঙ্গীত রচনা করেন, জাতীয়তাবাদের জোয়ার আনেন রচনা করে, সেটা হচ্ছে জার্মানিতে। যে জোড়াটি সঠিক নয় তাহলে এখানে স্মিটন এবং স্পিনিং মিউল। ইউরোপের প্রথম শিল্প শহর এটা হচ্ছে ম্যানচেস্টার। সিমন সেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে হয় কাদের মধ্যে? চীন এবং জাপানের মধ্যে। যার নেতৃত্বে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয়? ফ্রেডরিক ইবার্ট। স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন ফ্রাঙ্কো। নাৎসি দলের মুখপত্র পিপলস অবজারভার। ইউরোপের বিজয় দিবস পালিত হয়? এই প্রশ্নের অ্যান্সারটি 1.16। এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি আক্রমণ করে জাপান। আন্তর্জাতিক বিচারালয়টি অবস্থিত নেদারল্যান্ডসে। বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা সাধারণ সভা। এরপর 16টি তোমার হচ্ছে এসএকিউ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 16 লুই। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত সালে হয়েছিল? 1688। রাষ্ট্রীয় সম্মান লিজিয়ন অফ অনারকে চালু করেন নেপোলিয়ন বোনাপার্ট। জুলাই বিপ্লবের সময় কোন ভারতীয় লন্ডনে যান? রামমোহন রায়। সে সময় তিনি দূত ছিলেন। উপবিভাগ খ, সত্য মিথ্যা নির্ণয় করো। দ্য মাদাম উপন্যাসটি রচনা করেন ম্যাক্সিম গোর্কি। সত্য। রুশ রণঝটিকা বাহিনী হল জেমস টভো। ভুল। রাশিয়ার নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয় যার নিকোলাসের আমলে, এটা মিথ্যা। আলেকজান্ডারের আমলে হয়েছিল। অছি পরিষদ সাধারণ সভার 5 স্থায়ী সদস্য নিয়ে গঠিত। ভুল। এরপর স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলানোটা একটু মিলিয়ে দেখে নাও। প্রাশিয়ার সাথে আসছে গ, ইংল্যান্ডের সাথে আসছে ঘ, অস্ট্রিয়ার সাথে ক, সুইডেনের সাথে খ। উপনিবেশ জন্মের 2টি কারণ লেখো। হুভার মোরাটোরিয়াম কি? জাতীয়তাবাদ ফ্যাসিস্ট দলের 2টি নীতি লেখো। এই প্রশ্নগুলো পরপর সবগুলো পড়ছি না। ঠান্ডা লড়াইয়ের রাজনীতি কি? সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার কাজ কি? এখানে 4 নম্বরে 6টি প্রশ্ন, সেখান থেকে 2টো করে 1টি করে অন্তত প্রশ্ন করতে হবে। তো ফ্রান্সের সন্ত্রাসী শাসনের কারণ লেখো। অভিজাত বিদ্রোহ টিকা। কোড নেপোলিয়ন। মহাদেশীয় ব্যবস্থা। ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য। জোল ভেরাইন। এই অনেকগুলো টিকা দেওয়া রয়েছে। শিল্প বিপ্লবের নারীদের অবস্থান কেমন ছিল? ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণ কি? এরপর জার্মানিতে নাৎসিবাদের উত্থান কীভাবে হয়েছিল? উড্রো উইলসনের 14 দফার শর্ত কী ছিল? বিভাগ ইঙ্গো ফরাসি তোষণ নীতি বলতে কি বোঝো? গণতন্ত্র বনাম ফেসিবাদ বা নাৎসিবাদের মধ্যে 4টি পার্থক্য লেখো। এবার 8এর প্রশ্ন, উপদ্বীপীয় যুদ্ধ বা স্পেনীয় খত বা নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল এই স্পেনীয় খত? প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। ফেসিবাদের উত্থানে বেনিতো মুসোলিনির ভূমিকা কী ছিল?
আজ এই পর্যন্ত। পরে তোমাদের অন্য কোনো প্রশ্ন নিয়ে তোমার সাথে কথা বলবো। সকলকে ধন্যবাদ জানিয়ে